জান্নাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত হিসাবে সৃষ্টি করেছি যেন তোমরা মানুষের কল্যাণ করতে পারো, মানুষকে সৎ কাজের আদেশ দিতে পারো, খারাপ কাজ থেকে বিরত রাখতে পারো। মানুষের কল্যাণের জন্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্যে? মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এখন মানুষের বেশি কল্যাণ করছে না ক্ষতি করছে? বলেন, ক্ষতি করছে বেশি। অথচ পশু পাখি যাদের বোধ শক্তি নাই, যাদের হিতাহিত জ্ঞান নাই, তারা মানুষের কোনো ক্ষতি করছে না। এমনকি বিষাক্ত বিষধর সাপ, হিংস্র প্রাণী যেগুলো আছে সেগুলো কি মানুষের এত ক্ষতি করছে? মানুষের যে পরিমাণ ক্ষতি করছে না। পৃথিবীতে মানুষকে যে পরিমাণ মারছে, এই পরিমাণ কি অন্য বন্য প্রাণী, বিষাক্ত প্রাণী, সাপ বিচ্ছু, ওদের দংশনে কি, এদের আঘাতে কি এত পরিমাণ মানুষ পৃথিবীতে মারা গেছে? মারা যায়নি। তাহলে দেখেন, এই জায়গাটাতে আমাদের কাজ করা দরকার, আমাদের চিন্তা করা দরকার যে মানুষকে সৃষ্টি করা হয়েছে অন্য মানুষের কল্যাণ করার জন্য। আর কল্যাণটা আসবে সৎ কাজের মাধ্যমে, নিজেকে সৎ হওয়ার মাধ্যমে, নিজেকে সৎ থাকার মাধ্যমে। সততা ছাড়া কল্যাণ আসবে? সৎ থাকা ছাড়া কল্যাণ করা যাবে? যাবে না। এজন্যে সৎ থাকা, সৎ হওয়া। আল্লাহ তাআলা বলছেন, বান্দা যখন সৎ থাকে, সৎ থাকা অবস্থায় যে কাজটা করে, এই কাজের বিনিময় কখনো বিফলে যাবে না। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা যে বান্দা সৎ থাকে, এই সততার বিনিময় তাকে দিবেনই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোরআনে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আমি রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দেব এবং তাদের বিন্দু মাত্র ছোট্ট একটি সৎ কাজের ফল আমি বৃথা যেতে দেব না। দুনিয়া এবং আখিরাতে তাদেরকে, তারা জাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণও যদি একটি সৎ আমল করে, একটি ভালো আমল করে, ভালো কাজ করে, এটা কেরামান কাতিবিন যে আছেন ওনারা লিখে রাখতেছেন কিনা? লিখে রাখছেন না? লিখে রাখছেন। আল্লাহ বলছে, ছোট্ট একটা ভালো কাজ করেছো, রাস্তা থেকে একটা ময়লা পরিষ্কার করেছো, একজন বিপদগ্রস্ত মানুষকে 2 টাকা 5 টাকা দান করেছো, এই ছোট্ট ছোট আমলগুলো ফেরেশতারা তোমার জন্য রেকর্ড করে রেখেছেন। কিয়ামতের দিন তোমাকে যখন তোমার হাতে সে আমল নামা দিবে, তুমি সেটা দেখে অভিভূত হয়ে যাবে। আল্লাহ বলছেন কোরআন শরীফে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের দিন যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি তুমি ভালো আমল করে থাকো,
কিয়ামতের দিন তোমার সামনে সে আমলগুলো তুমি দেখতে পাবে। আর যদি যাররা পরিমাণ কোনো খারাপ আমল করে থাকো, খারাপ কাজ করে থাকো, সেটাও তুমি কিয়ামতের দিন দেখতে পাবে। ছোট্ট সরিষা। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।